আমরা কাপল ব্লগার, আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বহু ইচ্ছা খাই। মোর ভাইয়ের ভিডিও মানেই সবসময় ফানি। বাড়ি বানাইছি। এই তোমরা কারা? আর এদিকে কই যাইতাছো? আঙ্কেল আমরা ইন্টারভিউ নিতে যাইতাছি। বাসার মেন গেটে লেখা দেওয়া নাই যে এই বাসায় কুত্তা আর ফেসবুকের হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ। বাইরে হইন থেকে। বাংলাদেশের সব পোলাকে বিসি জোড়া দিলে অতগুলা বিসি হইব না যতগুলা ফেসবুকে হলুদ সাংবাদিক আছে। কোন একটা নিউজ পাইলেই হইছে কুত্তার মতো জিবলা বাই করে আয় পড়ে। বাবা আপনি কিছু একটা করেন। তুই কান দিস না বচ্চ, এখনই আমি তোর পোলার ভবিষ্যৎ দেখতাছি। আই এম ব্যাক, দিমু এবার কাপল ব্লগার করে ঠেক। চিন্তা করিস না বচ্চ, আমি এইমাত্র তোর পোলার ভবিষ্যৎ দেখলাম। তোর পোলা বড় একজন সফল ব্যবসায়ী হইব। টাকা কামানোর জন্য তোর পোলা সবকিছু করব, এমনকি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব। দেখ বাবা, তাহলে আমার পোলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব। কিন্তু বাবা আপনি তো আমার এইটা কইলেন না যে আমার পোলা বড় হয়ে কি ব্যবসা করব। বউ ব্যবসা করব। বরকা পরে পর্দা করে। আরে ওইরকম কিছু না, আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে চিনালায়, তারপরে গালাগালি করে। ওই তো চলে আসছে। ভাবি আপনি আমার পাশে বসলেন যে? আর এই সমস্যা নাই, আমি কাপল ব্লগারে বউ না, ভিডিওর বিয়ের জন্য আমি যাত্রার সাথে বসতে পারি, যাইতে তাই করতে পারি। বেবি তুমি মনে আর ওরার আমার ভিতর একটা জিনিসের মিল আছে কি জানেন? কি? আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া। এই কাপল ব্লগে সফল হইতে গেলে শুধু আপনার একার নির্লজ্জ হইলেই হইব না, আপনার বউয়েরও হইতে হইব নির্লজ্জ। বউ যত বেশি নির্লজ্জ কাপল ব্লগে তত বেশি ভিউ। এই যেমন ধরেন আমি যদি এখন ওরে কই যে জামাটা খুইলা লাও, ক্যামেরার সামনে জামা খুইলা লাইবে 1 সেকেন্ডও ভাববো না। আরে বেবি এখন খুইলো না, এটা তো আমাকে ক্যামেরা না, জামা খুলবা খেলে আমাকে ক্যামেরার সামনে, ভিউ বেশি হইব। আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো ভাই আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল, এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই আজকে আপনার একটা গোপন কথা কই, লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয় নাই, ওই লিঙ্কটা আমরা দুইজন মিলে ইচ্ছা করে ভাইরাল করছি, তাই না বেবি? বেবি আমাদের লিঙ্ক তো ভাইরাল হয়ে গেছে, আর লিঙ্ক ভাইরাল হওয়ার পর আমাদের ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর আমাদের ফ্যান ফলোয়ারও কমেন্ট করতেছে। দেখি কি কমেন্ট করছে। আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, এরপরের লিঙ্কের জন্য অপেক্ষায় রইলাম। ওইদিকে দেখবো সবাই আমাদের খেলা, আর এইদিকে চলবো আমাদের পেজে লাইক আর ভিউ এর মেলা। আচ্ছা ভাই, এই লিঙ্ক ভাইরাল হওয়ার পর পাবলিক আপনাদেরকে কিভাবে নিয়েছে? আর একেবারে পজিটিভলি নিছে। এই দেন আমাকে ভিডিওর কমেন্ট যাইতাছি, এই যে একজন কমেন্ট করছে, কুত্তার বাচ্চারা তোরা এখনো সবার সামনে মুখ দেখাস কেমনে? আরে এটা তো আমাকে হেটার। একটা কথা আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন, আমার বউয়ের আজকে হইছে পাতলা পায়খানা। ও সেই সকাল 6টায় ঢুকছে আর এখন পাতে দুপুর 1টা, এই পর্যন্ত ও খালি হাঁকতেই আছে হাঁকতেই আছে। এই দেখেন পুপুকের আওয়াজ হইতাছে টয়লেটের ভিতর থেকে, কি গন্ধ আজকে। ডাক্তার সাহেব রিপোর্ট ঠিক আছে তো? আমার বউয়ের বড় কোনো সমস্যা হয় নাই তো? আরে না, তেমন কিছু হয় না। দেখবেন ডাক্তার কি কইলো, ওই গোটাটা ভাইটা ওই জায়গায় ইনফেকশন ছড়াইছে, আর ওই ইনফেকশন থেকে আমার বউয়ের ক্যান্সার হইছে। এখন আমি কি নিয়ে বাঁচবো? আরে কি এর ক্যান্সার? ছোট্ট একটা গোটা হইছিল, মলম লাগিয়ে দিছি, সেরে গেছে গা। আরে ভিডিওতে মারাত্মক কিছু কইতে হইব, মারাত্মক কিছু না কইলে ভিডিওতে ভিউ হইব না, আর ভিডিওতে ভিউ না হইলে আপনার ফিস দিমু কেমনে? আপনার ফিসের টিয়াটা তো অন্তত এই ভিডিও থেকে উঠাইতে হইব। আচ্ছা ডাক্তার, আমার বউয়ের কি কোনো মৃত্যু ঝুঁকি আছে? আরে না। দেখছেন আপনারা ডাক্তার কি কইলো, আমার বউ নাকি এই ক্যান্সারে মাত্র 2 দিনের ভিতরে মইরা যাইব। আপনারা সবাই আমার বউয়ের জন্য দোয়া করেন, আমার বউয়ের যাতে কিছু না হয়, কারণ আমার বউয়ের কিছু হইলে আমার বউ ব্যবসা বন্ধ হয়ে যাইব গা। এই কে রাসস, আমার হাসপাতালের সামনে একটা সাইনবোর্ড লাগা যে কাপল ব্লগার প্রবেশ নিষেধ। অশ্লীলতা মানে ভিউ, ভিউ মানে টাকা, টাকা মানে ব্যবসা। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। গাইস আপনারা জানতেন যে এতদিন আমি আরো প্রেম করতাম, বাট ফাইনালি আমরা কইরা ফেলতে হলো বিয়া। আর আজকে হবে আমাদের বাসর রাত, আর বাসর রাতের ভিডিও আমরা কাপল ব্লগাররা আপলোড দিতে পারি না, কারণ আপলোড দিলেই ফেসবুক ডিলিট করে দেয়, যার জন্য আমরা অডিও আপলোড দিয়ে দিমু। অডিওটা শুই নেই, আপনারা ভিডিওর মজা নিয়ে নিবেন। আর আপনারা হয়তো ভাবতেছেন যে আজকে বাসর রাত, তারপরেও কেন খাট সাজাইনি, খাট সাজাই লাভ কি, নষ্ট হইতে করে লামু। গতকালকের ভিডিওতে আপনারা দেখছেন যে আমার আর আপনাদের ভাবির ছিল হইলো বাসর রাত, আর আজকে আপনাদের ভাবি 1 মাসের প্রেগনেন্ট। আপনারা ভাবতেছেন যে এটা কেমনে হইলো, আমিও জানি না এটা কেমনে হইলো। আমিও বাসর রাইতে জানতে পারছি যে ও প্রেগনেন্ট। এখন কি করার, আমি যেহেতু বেহায়া হইছে, আমার বউ তো আমার মতো বেহায়া হইব। আর এখন আমি শিলারে নিয়ে মেডিকেলে যাবো আলট্রাসাউন্ড করাইতে। আর এই ভিডিওতে যদি 1000 কমেন্ট হয় তাহলে আমি আপনাদেরকে জানাবো এই বাচ্চার বাবা কেডা। থেকে আপনার ওয়াইফরে আপনারা ওয়াশরুমে বন্দি রাখবেন, আর ওয়াশরুমে বন্দি রাখলে ওয়াশরুমে যাওয়ার চিন্তাও নাই, পইরা যাওয়ার চিন্তাও নাই।
কিন্তু খাইবো আর ঘুমাইবো কই এটা তো ভাইবা দেখি নাই। আরে কাপল ব্লগার আমি, বুদ্ধিতে মাথা একটু কমই থাকবো, এইটাতে মজা নেওয়ার কিছু নাই। আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং দুঃখের খবর আছে। আপনাদের ভাবি সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর বাচ্চাটা সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফালাইও দিছি আমি, কারণ ভিডিওর ভিউ বেশি হইবে এই নিউজটা দিলে। কি কমেন্টে গালি দিবেন দেন, সমস্যা নাই, কারণ আমাকে তো কোনো লজ্জা শরমই নাই। আসলে এর নামে নষ্টামি করেন, আপনাদের ফ্যামিলি কেমন সাপোর্ট দেয়? সাপোর্ট দেয় মানে আমাকে কাপল ব্লগের ক্যামেরাই তো ধরে আমার মা। আমার ক্যামেরা অন করছেন, ফ্রেম ঠিকঠাক ভাবে আইতাছে তো? বাবা তুই একটু সোজা খারা, তাহলে ক্যামেরা একটু সুন্দর লাগবো। আর বৌমা তুমি তোমার মানজাটা বেঁকা করে দাঁড়াও, তাহলে পুলারা ভিডিওটা দেখে মজা পাইবো। আর তুমি ভিডিও তো উন্না পড়ছো কে? তোমার না কতবার কইছি ভিডিও করার সময় উন্না পারবে না, উন্না ফেলাও। ভিউ একটু বেশি হইব, যত ভিউ তত টাকা। নাও মা, এখন ভিডিও শুরু করো। আচ্ছা এই বিষয়ে ভাবির মা কিছু বলে না? ওর মা কি কইব, আমাকে সব ভিডিওর স্ক্রিপ্ট দিতে লাগে ওর মা। আমরা কাপল ব্লগার, তাই আমাদের সম্মান দিয়া লজ্জা দিবেন না, কারণ আমরা সম্মানের যোগ্যই না। এই তোমাদের ডায়লগ গুলা তো হইতাছে না, তোমাদের ডায়লগ গুলা আর একটু অশ্লীল হইতে হইব, কারণ যত বেশি নেগেটিভিটি তত বেশি ভিউ, আর ভিউ মানেই টাকা। আর জামাই বাবাজি, আমার এই মেয়েরে কিন্তু তোমার এমনি এমনি দেয় নাই, আমার এই মেয়ের চেহারা পয়সা তোমার কোটিপতি হইতে হইব। আর এই নাও তোমাদের নতুন স্ক্রিপ্ট, যত ধরনের বেহায়াবো না সব এই স্ক্রিপ্টে আছে। আম্মা, খালি আপনারা আমারে পাশে থেকে সাপোর্ট দিছিলেন দেখা আজকে আমি একজন সফল বউ ব্যবসায়ী। পোলাপান নির্লজ্জ হওয়ার পিছনে যে বাবা মার কতটুকু অবদান থাকে, এটা শুধুমাত্র কাপল ব্লগারদের বাবা মারে দেখলেই বোঝা যায়। সো সবাই একটা করে লাইক এবং একটা করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।